আশা করি মাশরুম তো আপনারা অনেকবারই ট্রাই করেছেন, বাট একবার এইভাবে খেয়ে দেখুন, খুব সুন্দর হয় খেতে। বিশেষ করে রুটি কিংবা হালকা তেলের পরোটার সাথেও খুব সুন্দর যায় এই মাশরুম মশালা। অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এই মাশরুম মশলা করার জন্য প্রথমেই কিছুটা মাশরুম নিয়ে নিয়েছি, সেগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ও ওপরের যে হালকা লেয়ার থাকে সেটাকেও হাত দিয়ে তুলে দিয়েছি। তারপর মাশরুমগুলোকে খুব সুন্দর করে কেটে নেবো, ছোটোগুলোকে দুভাগ করে নেবো আর বড়োগুলোকে 4 ভাগ করে নেবো। আর পিছনের যে লম্বা মতো অংশটা থাকে সেটাকেও কিছুটা বাদ দিয়ে দেবো, কারণ এটা মাটির সাথে লেগে থাকে, তাই অল্প করে বাদ দিয়ে দিলাম। ব্যাস, সবগুলো মাশরুমই আমার এখানে কাটা হয়ে গেছে। এবার প্রথমে ম্যারিনেশন করে নেবো। কিছুটা মেল্টেড বাটার দিয়ে দেবো ও দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। ওই 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে নিলেই হবে। সেই সময় এই ম্যারিনেশনের সময়টাতেই আমি এখানে কিছু জিনিস আগে থেকে রেডি করে নিয়েছি। যেমন কিছুটা পেঁয়াজকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট, আর 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট, কিছুটা কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছুটা ধনে পাতা আর কাসুরি মেথি। তারপর একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা জিরে ফোড়ন দিয়ে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন ওই কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দেবো, এবং কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেবো। কাঁচা লঙ্কার পেঁয়াজটা একসাথে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল হয়। তারপর তাতে যে আদা রসুনটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে ভেজে নিলাম। এবার যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়েও আবারও কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোমের পেস্ট। টমেটোম পেস্টটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো ওই 10 মিনিটের মতো, আর গ্যাসের ফ্লেমটা করে দেবো স্লো। তারপর 10 মিনিট পর চাপা খুললাম, খুলে দেখলাম বেশ খানিকটা টমেটো থেকে জলও ছেড়ে দিয়েছে, আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এতক্ষণে, আর কিছুটা তেলও ছেড়ে দিয়েছে। সমস্ত কিছু একবার মিশিয়ে নিয়ে যে কাজুর পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে কাজুটাকেও মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম ও গ্যাসের ফ্লেমটা একদম স্লোই রেখেছিলাম। তারপর ওই ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটাও দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম ও সামান্য নুনও দিয়ে দিলাম। যেহেতু মাশরুমটা ম্যারিনেশনের সময় নুন দেওয়া ছিল, তাই এখানে অল্পই নুন ইউজ করলাম। প্রয়োজন হলে আবার পরে টেস্ট করে নুন দেওয়া যাবে। এবার এই মশলা থেকে তেল ছেড়ে দিলে কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দেবো। জলটা দিয়ে কিছুক্ষণ মশলাটা ভালো করে নেড়ে নিয়েই মশলাটা যখন ফুটতে আরম্ভ করবে সেই সময় চাপা দিয়ে দেবো ওই 20 মিনিটের মতো, আর গ্যাসের ফ্লেমটা স্লোই থাকবে। 20 মিনিট পর চাপা খুলে মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমগুলো বেশ ভালোই নরম হয়ে গেছে এই সময়ের মধ্যে। মাশরুমগুলো দিয়ে মশলার সাথে মাশরুমটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একবার মিশিয়ে নিয়েই চাপা দিয়ে দেবো আবার। এবার ওই 15 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। এখানেও কিন্তু গ্যাসের ফ্লেম স্লোই থাকবে। 15 মিনিট পর চাপা খুলে দেখলাম মাশরুম থেকে জল ছেড়েছে। সেই সময় একবার ভালো করেই ফুটিয়ে নিয়ে যে কাসুরি মেথি রেখেছিলাম সেটা প্রয়োজন মতো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। ও মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেবো। ব্যাস, এইভাবেই খুব সহজেও আপনারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এই রকমই রেসিপি পেতে আমার এই সাদে আহ্লাদের পেজটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।